তাহলে আপনার ভাবি পুত্রবধূ আপনাদের প্রাণ রক্ষা করলো বলুন? পুত্রবধূ এতে 20 টাকা মতো আছে, আমাদের প্রাণ বাঁচানোর পুরস্কার। বলে করিস তো ভিক্ষে, সেখানে আবার অত তেজ আসে কোত্থেকে শুনি? আমি বলেছিলাম আমি রাজরানী করে দেবো, বলে দিয়ে হবে। রাজি হয়ে যা বলছি, রাজি হয়ে যা, এখনো সময় আছে। কি ভেবেছিলে লক্ষ্মীর সই বলে তোমারও লক্ষ্মীর মতো জমিদার ঘরে বিয়ে হবে? আজ কিন্তু জমিদার মশাইয়ের ব্রজের সরকার নেমন্তন্ন করা উচিত ছিল। কিছুই না, মানে তাহলে নিজে চোখে সে দেখে যেতে পারতো যে কোন ঘর থেকে সে মেয়ে আনতে যাচ্ছিল। শুধু রূপটাই কি সব? সামাজিক পরিচয়, অর্থ, সম্মান, এসবের কি কোনো মূল্য নেই? ভেবেছিল আমাদের মেয়ে সরিয়ে জমিদারের ছেলেকে বশ করবে, কিন্তু ওপরওয়ালা শিক্ষা দিয়েছে এবার মা মেয়ে গ্রামে ভিক্ষে করতে আসুক না, ঝেঁটিয়ে বিদায় করে দেবো, একবারে ঝেঁটিয়ে দেবো। আরে থাক থাক থাক, অনেক হয়েছে। কাঙাল হলেও আজ তো আমার অতিথি নাকি? এই দি 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 ওদের খেতে দে, খেতে দে। 3 দিন খায়নি। না জমিদার মশাই, ওই মার মেয়ে যে বাড়িতে আহার গ্রহণ করে সে বাড়িতে আমরা খেতে পারি না। পিসিমা, পিসিমা জ্বর যে কিছুতেই কমছে না, কি করে বলুন তো? অব্রিজকে খবর দিতে বলি বলুন? না মা, ডাকতে হবে না কবিরাজ মশাই, আমি ওষুধ খাবো না। এ কেমন কথা বলছিস বাবা? এটা কেমন করে হয়? জ্বর হলে তো ওষুধ খেতেই হয়। এই জ্বর কি সহজে ছাড়বে বৌমা? এ তো আর যে সে জ্বর নয়। আসলে মন ভেঙে গেলে শরীরও ভেঙে যায়। যাই গরম দুধ নিয়ে আসি। বললাম তো খাবো না, কেন বিরক্ত করছো বলো তো? আমার খিদে নেই। ও পিসিমা, পিসিমা আমি কি করবো বলুন তো? আমি তো ওর জন্য যথাসাধ্য চেষ্টা করলাম, অন্ন জল ত্যাগ করবো বলে হুমকিও দিলাম ওনাকে, কিন্তু তারপরেও যে উনি এরকম একটা কাণ্ড করে আসবেন সেটা কে জানতো বলুন? আরে ওই রকমই তো, হরটা তো ওই রকমই, সারা জীবন শুধু টাকা 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 করে মরলো একেবারে। তুমি জানো না বৌমা, কি ভালো মেয়েটা ছিল, যেমন রূপ তার তেমনি গুণ, কিচ্ছু হরর চোখে পড়লো না। হ্যাঁ, শুধু টাকা টাকা করে মরলো। আরে যে মেয়ে আমাদের প্রাণ বাঁচালো, এতটুকু কৃতজ্ঞতা নেই তাকেই কিনা? এখন ওসব কথা থাক না, বলছি তো ভালো লাগছে না। ছেলেটার আমার এরকম মন মরা অবস্থা দেখে আমার চোখ ফেটে জল আসছে। পিসিমা আমি কি করব বলুন? কিছু করো, কিছু করো, যাতে হরর মনটা বদলে যায়। আমার দাদু ভাই তো না হলে শুকিয়ে যাবে একেবারে। শোনো শোনো, আমার কথা শোনো, বলি যেভাবেই হোক হরর মনটাকে একটুখানি অন্যদিকে ঘোরাও,
না হলে আমার একমাত্র নাতি, বলো আমার দা ঠাকুরের যদি এই অবস্থা হয়। হ্যাঁ গো, পারবে না? উফ, তোমাদের যে কত আচ্ছা দাঁড়াও, এই নাও, এখানে পান আছে। হ্যাঁ, পান খেয়ে ঠোঁট রাঙা করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বরের মন জয় করো। এইটুকু তো তোমার ছেলের জন্য করতেই হবে মা। ধরো ধরো ধরো, আর কত শেখাবো তোমাদের, পারি না। আশীর্বাদ করুন পিসিমা, আমার ছেলের জন্য আমি যেন এইটুকু করতে পারি। যা যা। তুই কিচ্ছু ভাবিস না দাদু ভাই, তোর বাবা যতই না না করুক শেষ পর্যন্ত এই বিয়েতে মত দেবেই। ওই প্রফুল্লই হবে এই রায়বাড়ির বউ। কেন মা, কেন কেন আমাদের অপমানিত হতে হয় প্রতি পদে পদে? তুই সত্যি পোড়া কপাল নিয়ে জন্মেছিস রে পিপি, না হলে এত রূপ গুণ নিয়ে কেন জন্ম নিবি আমার মতো অভাগীর ঘরে? আমরা কি পাপ করেছি মা? কোন পাপে শাস্তি দিচ্ছ আমাদের? মা আমাদের দিকে মুখ তুলে চাইবে না রে পিপি। মিথ্যেই মায়ের পুজো করেছি, দুবেলা মাকে ডেকেছি। মাগো, আমি তো নিজের জন্য কিছু চাইনি, আমি চেয়েছি আমার মেয়ের জন্য। তুমি আমাকে যত খুশি দুঃখ দাও, কিন্তু আমার মেয়েকে কেন এত কষ্ট দিচ্ছ মা? তুমি তো জগতের মা, তুমি তো জানো কেন মায়ের মন কাঁদে সন্তানের জন্য। এই বিশালাক্ষী তলায় সন্ধে প্রদীপ জ্বেলেছি, পুজো করেছি, তাকে সব মিথ্যে মা। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। মিথ্যেই আমরা মাকে ডেকেছি, মায়ের থানে প্রদীপ জ্বেলেছি। আর না, আর মায়ের পুজো করব না, আর মায়ের থানে প্রদীপ জ্বালবো না। এই ভিটে ছেড়ে যেদিকে দু চোখ চায় চলে যাব। কোথায় যাব মা? কে আমাদের মতো গরিবদের আশ্রয় দেবে? কে দুটো খাবার দেবে? দরকার হলে গাছতলায় গিয়ে থাকবো, অন্য কোনো গ্রামে গিয়ে ভিক্ষে করব। এখানে তো আমাদের কেউ ভিক্ষেটুকুও দেবে না, সবার রাগ আমাদের ওপর। ওই জমিদারের ছেলে যদি তোকে পছন্দ না করতো, তাহলে কেউ আমাদের এরকম হেয় করতে পারতো না। দেখলি তো কাঙালি ভোজনও সবাই কিরকম অপমান করলো আমাদের। এবার মামে গ্রামে ভিক্ষে করতে আসুক না, ঝেঁটিয়ে বিদায় করে দেবো, একবার ঝেঁটিয়ে দেবো। ঠিক বলেছ মা, আমাদের এখানে কেউ ভিক্ষে দেবে না। আমাদের এমন কোথাও যেতে হবে যেখানে আমাদের কেউ চিনবে না। হাত পেতেই যখন খাই, না হয় দূরে কোনো অন্য গ্রামে গিয়ে ভিক্ষে করব। ঠিক বলেছিস, কাল সকালেই আমরা এখান থেকে দূরে কোনো গ্রামে চলে যাব। হ্যাঁ মা, এখানে আর না। এই জঙ্গলের সাথে আমার অনেক ভালোবাসা, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেগুলো প্রতি মুহূর্তে আমাকে কষ্ট দেবে। তার থেকে এখান থেকে দূরে কোথাও চলে যাওয়াই ভালো। কিন্তু সেই দিনগুলো কি আমি ভুলতে পারবো?
হ্যাঁ, এদিকে 200 ভরি সোনা হয়ে গেল। হ্যাঁ হলো 200 না, এ বাবা এটা কি লিখেছে? এটা 150, না না এটা 200 হবে লিখেছে। আচ্ছা না না না, এই টাকাটা এখনো বাকি আছে, রেখে দাও, পরে খাবো। এইটা না পেলে আমার টাকাও কি করছো বলছি। এ বাবা, কি বাবা বলো তো গিন্নি? পানে ঠোঁট রাঙিয়েছো, চোখে মুখে কিরকম একটা কটাক্ষ, অন্যরকম ঢং ঢং লাগছে। কি ভাগ্য আমার, কতদিন পরে আমাকে তবু একটু চোখে পড়েছে। এখন তো আমার দিকে তাকিয়েও দেখেন না, পুরনো হয়ে গেছি না? বড্ড পুরনো হয়ে না, এখন কি হয়েছে আমার একটু এই বহু পুরনো বিয়ে, কবেকার বিয়ে বলো, তবু তোমাকে কিরকম নতুন নতুন লাগছে। তোমাকে শরীর খারাপ নাকি বলো তো? শরীর খারাপ হয়েছে? কি হলো? না খুব আফসোস হয় না? না, ঘরে আরো 2-3টে বউ আনা যায়নি, তার জন্য খুব আফসোস হয় না? না কি বলো, না 300 টাকা ছিল না, এটা 200 টাকা ছিল। 200 টাকা তো না। আচ্ছা আচ্ছা, বাড়িতে যদি 2-3টে সতীন থাকতো, তারা যা যা করতো, না তুই বুঝতে পারছো না, আমি তো একাই সেগুলো করতাম। কি করছো কি তুমি? তুমি গুলি, আরে এটা হাত দিও না, এটা অনেক টাকার ব্যাপার, এই টাকার হিসেব বলবার হয়ে যাবে, অনেক টাকার ব্যাপার। বাবা রে বাবা, আপনি শুধু টাকা 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 ছাড়া আর কিচ্ছু চেনেন না না? তাছাড়া কি বলো, টাকাই তো সব, টাকা থাকলে সব পাওয়া যায়। ছড়ো ঠিক না, ওই টাকাই না আমার সতীন, জানেন তো? ওই জন্যই তো আপনি আমার দিকে ফিরেও তাকাতে সময় পান না। ঠিক আছে, আপনি থাকুন আপনার টাকা নিয়ে, থাকুন আপনার টাকা নিয়ে। আমি কালই আমার বাপের বাড়ি চলে যাব। যাবে? যাও না না, যাবে কেন? তুমি বাপের বাড়ি যাও না? যাবে না, তোমাকে যেতে দিলে তো যাবে। না না, আমি চলে যাবো, ছাড়ুন। আরে যেও না বলছি। আপনি আমার কোনো কথাই কানে নেন না। ঠিক আছে, আমি তোমার কথা কানে নি। বলো কি চাই, বলো কি চাই বলো তো, কি চাই বলো কি চাই। 300 টাকা শুনবেন? না 300, হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো কি চাই বলো। বলছিলাম, বলছে না, ওই শুনুন না। হ্যাঁ বলো গিন্নি কি চাই। বলছিলাম যে বলো ব্রজর বিয়েটা না, 300 টাকা, বলো। ওই মেয়ের সঙ্গে দিন। হ্যাঁ দিয়ে দেবো। তুমি বলছো কি বিয়ে দেবো ওই মেয়ের সঙ্গে? ওই মেয়ের সঙ্গে বিয়ে দেবো? একটা কাঙালির মেয়ের সঙ্গে আমি ব্রজর বিয়ে দেবো? কেন দেবেন না? মেয়েটির মধ্যে খারাপটা কি আছে বলুন তো? ওই মেয়ে তো আপনাদের প্রাণে বাঁচিয়েছে, আমাদের তো একটা কৃতজ্ঞতা থাকা উচিত, তাই না? আচ্ছা সত্যি যদি সেদিন আপনার ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, আমি কি নিয়ে থাকতাম বলুন তো? ওই দেখো, আরে কিছু তো হয়নি, কাঁদছো কেন তুমি? আমি বলছি, আপনি আপনি দয়া করে ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনুন। ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে এলে লক্ষ্মীও সঙ্গে সঙ্গে আসবেন, কি আমি বলে দিলুম, দেখবেন। কাঁচকলা আসবে, পনের নামে অষ্টরম্ভা জমিদারের বেটাকে বিয়ে করবে। আচ্ছা পনটাই কি সব হলো বলুন তো? একবার নিজের ছেলেটার মুখের দিকে তাকিয়ে আপনি দেখবেন না, ছেলেটা আমার মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপর যদি একটা ভারী অসুখে পড়ে, তখন পারবেন আপনি নিজেকে ক্ষমা করতে? আমাদের প্রচুর যে মেয়েটিকে ভালো লেগেছে। ভালো লেগেছে, ওইসব ভালো লাগা টাকা না, একটা রোগ, ও দুদিনে কেটে যাবে। সর্বত্র ছেলের বউ তো বাপ নির্বাচন করে, তা তোমার ছেলের বার আলাদা হবে কেন? আপনি তো আমাকে কথা দিয়েছেন। আমি কিন্তু বলে দিচ্ছি, ওই মেয়েকে যদি এই বাড়ির বউ করে না আনেন, তাহলে আমি কিন্তু গলায় দড়ি দেব। অবশ্যই তাতে আপনার প্রাণও জুড়বে। এটা কিন্তু ঠিক হচ্ছে না গিন্নি, তুমি এসব বলে কিন্তু আমাকে বাধ্য করছো তুমি। আমি তো ছেলের মা, তাই ছেলের দুঃখটা আমার মুখে বেশি বাজে। না ঠিক হচ্ছে না গিন্নি, আমি বলে দিলাম। আমি জানি না,
আপনি আপনি যতক্ষণ না আমাকে বলছেন যে ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনবেন, আমি আমি আপনার পায়ে পড়ছি, আমি যদি আপনার পা ছাড়বো না। আরে কি কি করছো কি? আরে পা ছাড়ো আমার, আরে পা ছাড়ো। আরে কি মাথা কুটে বলবো, আপনি যতক্ষণ এই বিয়েতে মত দেবেন আমি কিছুতেই আপনার পা ছাড়বো না, আমি কিছুতেই আপনার পা ছাড়বো না। তোমাকে তো বললাম বিন্দি দিদি, আমাদের পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। লোকের কাছে মুখ দেখানোর জো নেই। লোকের বাড়ি ভিক্ষে করে পেট চলতো, সেও একরকম। কিন্তু এখন তো আর কেউ ভিক্ষেও দেবে না, উল্টে ব্যঙ্গ করবে, অপমান করবে। তুমি আমার পিপির মনের অবস্থাটা একবার ভাবো। বুঝতে পারছি রে ময়না, সব বুঝতে পারছি। তবে আমার কথাটাও মাথা ঠান্ডা করে একটু শোন। সমস্ত মেয়েকে নিয়ে তুই কোথায় যাবি? অজানা অচেনা জায়গায় এই বয়সের মেয়েকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? কপালে যা আছে তাই হবে। এই বাড়ি, এই গ্রাম আমার কাছে বিষ মনে হচ্ছে। না গো দিদি, তুমি আর আমাকে বাধা দিও না। দেখি মা বিশালাক্ষী কোথায় নিয়ে গিয়ে ফেলেন। আয় পিপি। কই বাছা, এলাম গো, বিয়ের দিনক্ষণ ঠিক করতে এলাম। ওই দেখো হাঁ করে তাকিয়ে রয়েছে। আরে হর রাজি হয়ে গেছে বিনা পণে বিয়ে দিতে। মানে অনেক ভেবেচিন্তে দেখলাম যে ছেলের যখন এতই পছন্দ তখন এখানেই বিয়েটা হোক। সামান্য বরপঞ্চে মুখ নষ্ট করে কি লাভ? আপনি দেবেন না হয় না, আপনার সাধ্যমতো আপনি মেয়েকে সাজিয়ে দেবেন। একমাত্র ছেলের প্রথম বিয়েতে কোনো লাভই হলো না আমার। থাক না, ও সমস্ত কথা থাকলো তো হয়ে গেছে। এখন হচ্ছে আগামী দিনের কথা, একটা শুভ দিন দেখে যাতে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। কই পুরোহিত মশাই, একটা শুভ দিন দেখুন তো তাড়াতাড়ি কবে আছে, শুভ কাজটা আগে হয়ে যাক। হ্যাঁ, আগামী 7 দিনের মধ্যে বিবাহের একটা ভালো দিন আছে। ব্যাস 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 ব্যাস, তাহলে ওই দিনেই আমার দাদু ভাইয়ের বিয়ে দেব। তোমাদের কোনো আপত্তি নেই তো বাছা? আপত্তি আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভালো করে ভেবে বলো বাছা, তাহলে ওই দিনই বিয়ের কথা পাকা হলো। বলি ও নাথ বউ, আয় দেখি, আয় আয় আমার কাছে আয়। কালকে সীতাহার পরাতে গিয়ে তো বাধা পড়েছিল, আজকে অন্য অলংকার নিয়ে এসছি। আয় আয়। এসো, হাত দুখানি দাও দেখি।
জন্ময়ে স্ত্রী হও মা, জন্ময়ে স্ত্রী হও। এই চূর্যরা যেন আজীবন তোমার স্বামীকে তোমার কাছে বাঁধা রাখে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, কাল তুই যেরকম ওই ঝড়ঝাপটা থেকে আমাদের রক্ষা করেছিলি, আজীবন যেন সমস্ত ঝড়ঝাপটা থেকে আমাদের এই রায় বংশকে তুই রক্ষা করতে পারিস মা। বিয়ের কথা তাহলে পাকা হয়ে গেল। চল এবার আমরা উঠি। একটু জল বাতাসা পরে হবে, পরে হবে, একেবারে এসে কবজি ডুবিয়ে খাবো। আরে বাবা, তোমাদেরও তো তৈরি হতে হবে। হ্যাঁ, বিয়ের ঝক্কি ঝামেলা কি কম? সব তৈরি হও, তৈরি হও। চলো 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 চল 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 বাবা চল। দাঁড়াও পিসিমা, আমার কথা এখনো শেষ হয়নি পিসিমা। আমার একটা শর্ত আছে। দেখুন, সমাজে আমার একটা মান আছে। আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সংখ্যা নেহাত কম নয়, কম করে 200 তো হবেই। তাই তাদের আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া এসবের যেন এলাহি ব্যবস্থা হয়। বিবাহে কোনো ত্রুটি আমি কিন্তু বরদাস্ত করব না। চলো 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 পাল্টাই।